মাটি মাফিয়াদের দৌরত্ব ফের বেড়েছে বিষ্ণুপুরে। অভিযোগ, মাটি মাফিয়াদের দাপটে আবাদি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। আশ্চর্যের ঘটনা, জমির মালিকই জানেন না যে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির ট্রাইব টিভির ক্যামেরা। ট্রাইব টিভির ক্যামেরা দেখেই দে ছুট মাফিয়াদের। ঘটনাটি বিষ্ণুপুর শহরের পাশেই লালবাঁধ সংলগ্ন এলাকার ঘটনা। বিষ্ণুপুর শহরের পাশে লালবাঁধ সংলগ্ন এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চরমে। জমির মালিক জানেনই না কে বা কারা তাদের জমি থেকে রাতের অন্ধকারে ভোরের বেলায় মাটি এবং মোরাম চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করছে। খবর পেয়ে আজ সকালে ট্রাইব টিভির প্রতিনিধি ঘটনাস্থলে গেলে ক্যামেরা দেখেই মাটি কারবারিরা কেউ ঝুড়ি ফেলে, কেউ গাইতি ফেলে, কেউ আবার কোদাল ফেলে, কেউ আবার সোয়েটার ও জলের বোতল ফেলে ছুটতে থাকে। অভিযোগ, বিষ্ণুপুরের কিছু অসাধু ব্যক্তি দিনের পর দিন এভাবেই এলাকার মাটি এবং মোরাম চুরি করে নিয়ে দীর্ঘদিন ধরে বিক্রি করছে। ট্রাক্টর চালকেরা জানান তাদের কাছে কোনো রকম কোনো কাগজপত্র নেই, তবুও তারা মোরাম মেশানো মাটি নিয়ে যাচ্ছে। মানে এটার কোনো চালান নেই কেন? চালান নেই কেন? হ্যাঁ, দরকার একটু। হ্যাঁ, ফটিক দা আমরা বললো বলে কে ফটিক? হ্যাঁ, ও এইভাবে অবৈধভাবে মাটি বিক্রি করছে। কতদিন বলছে? আজকে প্রথম। হ্যাঁ, আমরা পাথরই করি তো। আচ্ছা, কতদিন ধরে চলছে এটা? আমরা বলতে পারছি না, মানে কোনো চালানই নেই। এক গাড়ি নিয়ে এসেছি। মানে তোমার কাছে চালান আছে কি? কোনো ওর কাছে মনে হচ্ছে আছে। তোমার কাছে আছে? তুমি গাড়ি চালাচ্ছ? না না, কোনো ডিসিআর নেই। এভাবেই চলছে, তাই তো? এদিকে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন 10 থেকে 15 দিন ধরে এইভাবেই ভোরের দিকে এই এলাকা থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হচ্ছে এই কারবার। কাটা চলছে, মাস 4-5 চলছে। কারা কাটছে এটা? পাবলিক কাটছে। জমি মালিকের ছেলের দাবি, কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের জানা নেই, তবে দীর্ঘদিন ধরেই তাদের জমি থেকে কেউ বা কারা মাটি চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করছে। ওই ট্রাক্টরওয়ালাগুলো ওই পানশুলির ওই ধার থেকে আসে একটা ট্রাক্টর, বলতে দু একটা। এইখানে আমাদের এই বিষ্ণুপুরের দু একটা ট্রাক্টর আছে। আমার মাটি চুরি হচ্ছে, আপনি জানিয়েছেন কাউকে? না, এমনি ভাবে জানানো হয় না, নিজেরাই ছুটে যেয়ে আটকাআটকি করি, খেদাড়ি এই সকল হয় আর কি। আমার মুনিশগুলো যারা কাজ করে জমিতে, তারা যে খেদাড়ে আমাকে ফোন করে বলে। আপনি জানাবেন, অভিযোগ করবেন কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো থানায় বা ভূমি দপ্তরে। হ্যাঁ, যেখানে দিলে ভালো হবে সেখানে আমি। সমগ্র ঘটনা নিয়ে শাসক দল এবং প্রশাসনকে দায়ী করেছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয়া বিশ্বাস তিনি জানাচ্ছেন, মাটি চুরির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা এবং প্রশাসনের একাংশ জড়িয়ে। এটা তো মানে যেমন করে লুটে পুটে খেতে হবে, কারণ সরকারটা চলে যাবে কিছুদিনের মধ্যে, যে যেখান থেকে পারে। এতে প্রশাসন এবং তৃণমূলের নেতারা সার্বিকভাবে জড়িত। ঠিক আছে, আজকে আপনি দেখবেন যে আমার কথা হচ্ছে, জোর করে মানুষের কাছ থেকে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু করার থাকছে না। চালান নেই, ডিসিআর নেই, মোরাম চলছে, বালি চলছে, মাটি চলছে। তো এ তো সরকারের নীতি হয়ে গেছে যে লুটে পুটে খাও, যে যেখানে যেমন করে খুশি পারে লুটে পুটে খাও, তারই সরকার চলছে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি তিনি জানান, এই ঘটনার সঙ্গে প্রশাসন বা তৃণমূলের কোনো নেতা জড়িয়ে নেই। কোনো অসাধু ব্যবসায়ী এই কাজ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপপ্রচার করা বিজেপির কালচার। এই ধরনের কোনো রকম অবৈধ বা অন্যায় কাজকর্মকে কোনো মতেই বরদাস্ত করে না সরকার। বিগত দিনেও দেখা গেছে এরকম অন্যায়ের বিরুদ্ধে বা অবৈধ ক্রিয়াকলাপের বিরুদ্ধে তৃণমূল সরকার কঠোর হস্তে দমন করেছে, এবং বর্তমান সরকার, আমাদের যে তৃণমূল সরকার, সে সরকার এখনও যদি এই ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো রকম কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, এবং যারা করছে নিশ্চয়ই কোনো অসাধু ব্যবসায়ী এই ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে নিশ্চয়ই কঠোরভাবে দমন করা হবে। যদিও সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুর ব্লকের বিএলআরওকে ফোন করলে তিনি জানান, তিনি এলাকায় নেই, ছুটিতে আছেন। এই বিষয়ে কোনো কথা বলতে তিনি পারবেন না।
বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।